আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সকলকে আমার কথা শোনার জন্য। আজকে এই মুহূর্তে যখন এসছি তখন আপনারা দেখেছেন যে সারা দিনই এই ঢাকা শহরে দুই কলেজের মারামারি, ডাকাতি, রাউজানে ঘরে ঢুকে মামেকে জবাই করা, আওয়ামী লীগের এক নেতাকে পরিবারের সামনে গুলি করে হত্যা করা, এইসব অনেকগুলো ঘটনা ঘটে গেছে। এর ভিতরে আবার পত্রিকাতে দেখলাম যে যেই ইউরোপীয় ইউনিয়নকে আমাদের ডাক্তার ইউনূস সাহেব আবেদন জানিয়েছিলেন যে বাংলাদেশ থেকে যাতে সবার ভিসা হয়, কেউ যাতে আর ইন্ডিয়া যেতে না হয়, এই ব্যাপারে উনি খুব জোরালো তাগিদ দিয়েছিলেন। অনেক বঙ্গু মোমেন বলেছিলেন যে এবার সবার ইউরোপের ভিসা কাল থেকে হয়ে যাবে, পরশু থেকে হয়ে যাবে, সব কিছুই হবে। সেই নিউজও দেখলাম যে সেখানে কোনো কথাবার্তাই নেই। তারা বলেছেন তারা পারবেন না। এর ভিতরে আবার নাকি বিমানের 10টি চাকাও চুরি হয়ে গেছে। এই চাকা কিভাবে চুরি হইল, কই গেল, কে কিনলো, তার কোনো হদিস নাই। বিমান লাভে আছেন 9,000 কোটি টাকা, সেইখানে 2,000 কোটি টাকা নাকি দেনা আছেন, তার মানে বিমান লসে আছেন। বিভিন্ন বিষয় দেখছেন। তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি যেটা আতঙ্কজনক মনে হলো সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে জানতে পারলাম ফেসবুকের কল্যাণে যে মঞ্জুরুল আলম পান্না, যিনি এখন মানচিত্র নামে একটা অনুষ্ঠান চালান, তাকে গোলাম আজম পুত্র আজমি সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। আপনার গোলাম আজম পুত্র আজমিকে সবাই জানেন, যিনি কিনা গামছা বাবা নামে পরিচিত। বর্তমানে এই গামছা বাবার হুমকি দিয়েছেন গোলাম আজম পুত্র, হুমকি দিয়েছেন যে পান্নাকে দেখে নেওয়া হবে, পান্না সহ যারা আছে তাদের সকলকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। তো এই হুমকিটা কেন দিয়েছেন? এই হুমকিটা আসলে দিয়েছেন হচ্ছে যে মঞ্জুরুল আলম পান্না পরপর সম্ভবত আপনার 15ই আগস্ট এবং 18ই আগস্টে দুইটা ভিডিও করেছিলেন। একটাতে ছিল যে আনন্দবাজার পত্রিকা একটা নিউজ করেছিল যে আমাদের এই গামছা বাবা একটা ইসলামিক রেভলিউশনারি গার্ডের মতন একটা সেনাবাহিনী তৈরি করছে, যেটার কাজ হবে যে ইন্ডিয়ার ভিতরে যে ইন্ডিয়াকে সাথে ফাইট করা, ইন্ডিয়ার পুরো রাষ্ট্রটাকে তছনছ করে দেওয়া, এইটা। আর এইটা নিয়ে যখন সম্ভবত মঞ্জুরুল আলম পান্না আপনার তার টক শোতে তিনি কথা বলেছেন, সুতরাং এইটাকে ওনারা খুব অপমানজনক ধরেই মঞ্জুরুল আলম পান্নাকে আক্রমণের দিকে যাচ্ছেন। এবং আপনারা জানেন কিনা জানি না, গত 17 তারিখ পাকিস্তানের দুটা পত্রিকা, ডন এবং আরও একটা কি পত্রিকা, এরা বলেছে যে এরা দাবি জানিয়েছে সরাসরি যে গোলাম আজম পুত্রকে সেনাবাহিনী প্রধান অথবা আমাদের নিরাপত্তা উপদেষ্টা অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর জোর দাবি জানিয়েছেন। তারা আশা করছেন যে বাংলাদেশ আবার পাকিস্তানে ফেরত যাবে। এগুলো হচ্ছে যে পাকিস্তানের পত্রিকার কথা, কিন্তু এগুলো নিয়ে যখন মঞ্জুরুল আলম পান্না কথা বলেছেন তখন সম্ভবত এগুলো খুব লাইক করেছেন এই গোলাম আজম পুত্র। আর এখন গোলাম আজম পুত্র আজকে মঞ্জুরুল আলম পান্না, কালকে হয়তো আরও অনেককে এইভাবে হুমকি ধমকি দিয়ে যাবেন। আর জামাত শিবির তো হুমকি ধমকি দিচ্ছে, এটা আপনারা সকলেই জানেন। এ দেশে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কেউই কথা বলতে পারবে না। যেই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে তাকেই এই গোলাম আজম পুত্র এবং তার লেসপেন্সার যারা আছে দেশে দেশের বাইরে জামাত শিবির আক্রমণ করবে, মব ভায়োলেন্স করবে, হয়তো মেরেও ফেলবে। সুতরাং এখন আমরা দেখার বিষয় যে আসলেই কি হতে যাচ্ছে। এমনও হতে পারে হয়তো আমরা যে কোনো মুহূর্তে মঞ্জুরুল আলম পান্নাকে লাশ হয়ে দেখতে পারবো, হয়তো উনি লাশ হয়ে যাবেন। কারণ একের পর এক যেভাবে গোলাম আজম পুত্র স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ওনার ফেসবুকে, তাতে বোঝা যাচ্ছে যে মঞ্জুরুল আলম পান্নার হয়তো দিন শেষ, তাকে হয়তো মেরেই ফেলা হবে। আমি এই মুহূর্তে আপনাদেরকে গোলাম আজম পুত্রের 2-3টা ফেসবুক স্ট্যাটাস এই ভিডিওর শেষে দিচ্ছি, দেখতে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।